ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম নির্দেশের আগে 25% ডিএ মেটাবে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ইস্যুতে ফের নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটানো সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। যদিও এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে মডিফিকেশন চেয়ে আবেদন করেছে রাজ্য, তবে তার শুনানির দিন এখনো নির্দিষ্ট হয়নি। তার আগেই আদালত অবমাননার পরিস্থিতি এড়াতে এই অন্তর্বর্তী নির্দেশ আংশিকভাবে মানতে প্রস্তুত সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ কি বলছে? সাম্প্রতিক একটি মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মেটাতে হবে। আদালত স্পষ্ট জানায়, রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার হিসেবে ডিএ প্রদান আবশ্যক। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়তে থাকে, কারণ বহু বছর ধরে এই বকেয়া ডিএ ইস্যু চলছিল। রাজ্যের প্রতিক্রিয়া ও পদক্ষেপ। শীর্ষ আদালতের নির্দেশের পরেই পশ্চিমবঙ্গ সরকার সে রায়ের বিরুদ্ধে মডিফিকেশন পিটিশন দাখিল করে। অর্থাৎ তারা চায় যে পূর্বের আদেশ কিছুটা পরিবর্তন করে নতুন করে পর্যালোচনা করা হোক। তবে এখনো পর্যন্ত সেই আবেদনের শুনানি শুরু হয়নি। এই অবস্থায় আদালত অবমাননার অভিযোগ যাতে না উঠে, সেই কারণে অন্তর্বর্তীকালীনভাবে 25% বকেয়া পরিশোধ করার রূপরেখা তৈরি করেছে সরকার। সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের মোট বকেয়া দিয়ে বাবদ যে টাকা দিতে হবে বলে রাজ্য জানিয়েছে, সেই হিসেবে 25%-এর জন্য লাগবে প্রায় 10,425 কোটি টাকা। 30 জুনের মধ্যে এই টাকা দিতে হবে রাজ্যকে। সূত্রের দাবি, এই টাকার একাংশ জোগাড়ের জন্য রাজ্য সরকার খোলা বাজার থেকে ঋণ সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে। অর্থ দপ্তর সূত্রের খবর, রাজ্যে আর্থিক সংকটের মধ্যে এছাড়া রাজ্য সরকারের কাছে বিকল্প পথ নেই। সূত্রের দাবি, আপাতত ঋণপত্র ছেড়ে খোলা বাজার থেকে 4,300 কোটি টাকা তোলার প্রস্তাব বিবেচনা করেছে রাজ্য। এই ঋণের টাকা খরচ কিভাবে করা যাবে, আইনে তার নির্দিষ্ট কোনো বিধি নেই। প্রয়োজন মতো সরকার এই টাকা মূলধনী বিনিয়োগে বা কর্মচারীদের বেতন মেটাতে খরচ করতে পারে। চলতি আর্থিক বছরে রাজ্য বাজেটে খোলা বাজার থেকে 81,972 কোটি 33 লক্ষ টাকা ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।